ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিলে সম্মানিত সভাপতি, মহানগরী জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির জনাব নজরুল ইসলাম, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর মহানগরী ও জেলার নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আমার একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ফলে আপনারাও আসতে পেরেছেন, আমরাও এসেছি। এবং আজকে মানুষ যার জন্য, যার কথা শোনার জন্য সব সময় উদ্গ্রীব থাকে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার কার্যাবলী আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে চাই। হাদিসে বলা হয়েছে একবার যদি কেউ দরুদ পড়ে তাহলে তার উপরে 10টি রহমত আল্লাহ নাজিল করে। যে দরুদ পড়লে এত নেকি হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, সে দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজেও পড়ে থাকি, সেটাই আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন যে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও, তার আনুগত্য করো। এটা বলে নাই যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, তা কিন্তু বলা হয়নি। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ভালোবাসা তিনি পাবেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন, তার কাজ, তার কথা, তার সুন্নাহগুলোকে যারা জীবনে বাস্তবায়ন করবেন তারাই আল্লাহর ভালোবাসা পাবেন। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত কাজগুলো তিনি করেছেন, করতে বলেছেন, এগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে তো মানবেন, কোনো সন্দেহ নাই। পছন্দ যেগুলো হয় সে তো মানবেনই। যদি পছন্দ না হয় তাহলে মানবেন কিনা আগে আপনার স্বীকৃতি দিতে হবে। খুব ভালো করে কথা বলেন, মজবুতভাবে কথা বলবেন। মনে পছন্দ হলো মানলাম, পছন্দ হলো না মানলাম না, এরকম মানা সত্যিকার মানা নয়। আমি শুরুতেই এই কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর এত প্রিয়, বলা হয়েছে তিনি নিজেও বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানল সে আল্লাহকে মানল। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা। কত সুন্দর কথা। আমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আমাকে যে অস্বীকার করলো, যে অবাধ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সত্যিকার অর্থে সে আল্লাহরই অবাধ্য হয়ে গেল। অতএব
আজকে আমি আলোচনা করব যে আপনাদের পছন্দ হওয়াগুলো তো সবাই আলোচনা করেন, আপনারাও ভালো পারেন। আমি আজকে অপছন্দনীয় জিনিসগুলো বলবো। আপনারা কি রাজি আছেন শুনতে? খালি শুনবেন না কাজে বাস্তবায়ন করবেন? তাহলে আসেন আমরা শুরু করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসলেন সর্বশেষ নবী রাসূল হিসাবে। আসার পরে তার জীবনে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা। জন্মগ্রহণ করার আগেই দুনিয়াতে থেকে পিতা চলে গিয়েছেন, কোনোদিন দেখা হয় নাই। মাকে যখন বোঝার সময় আসলো তার আগেই বলতে গেলে মাকেও তিনি হারালেন। এতিম অবস্থায় তিনি বড় হলেন। বড় হওয়ার পরে আস্তে আস্তে বুদ্ধি হলো, দেখে মানুষের মধ্যে খালি অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ। ধনী লোকেরা গরিবের উপর অত্যাচার করে, শক্তিশালী লোকেরা দুর্বলের উপর অত্যাচার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টিনেজার বয়স, যখন তার 13 to 19, যেখানে 3 আছে, 13 থেকে 19 বছর, এই সময়টুকুতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অন্যায়কে দূর করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, জালেমের প্রতিহত করতে হবে, মজলুমকে সাহায্য করতে হবে। এটা ছিল তার প্রথম কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা উম্মত হই, 1 নম্বরের শিক্ষা হলো জালেমকে প্রতিহত করতে হবে, মজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। এখন আপনারা বলেন, আপনারা কি জালেমকে প্রতিহত করতে চান? মজলুমের পাশে দাঁড়াতে চান? অবশ্যই এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কোরআন মাজিদে পরে আয়াত নাজিল হয়েছে। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে। কোরআনে আল্লাহ তাআলা তার পক্ষে সার্টিফাই দিলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না, জুলুম সহ্য করবে না। আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা নিজেরা জুলুম করব না, কাউকে জুলুম করতেও দেব না। এই কাজটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। তিনি একা একা তো কোনো কাজ করা যায় না, শক্তি লাগে। শক্তি লাগলে কিছু লোককে এক জায়গায় করতে হয়, দল গঠন করতে হয়, কমিটি গঠন করতে হয়, তাহলে একটা শক্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম এবং উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি দল তৈরি করেছেন, সংগঠন তৈরি করেছেন, শক্তি সঞ্চয় করেছেন, জালেমকে উৎখাত করার জন্য, মজলুমের পাশে দাঁড়ানোর জন্য। এখন বলেন, আপনারা দল করতে চান? 7-8 জন বলছে চাই। আপনাদের কেন তো 1000-10 লোক হওয়ার কথা। দল করতে চান? আল্লাহ তাআলা কবুল করুন। এখানে একজন লোক থাকা উচিত নাই, উচিত হবে না যে আমি দল করব না। আমার মনে আছে ছোটবেলায় ইসলামী ছাত্র শিবির যখন করা শুরু করলাম, তখন এই কাজগুলা করার জন্য অনেক লোককে দাওয়াত দিলাম। তা বলে যে, বলো কি তুমি, আমি নামাজ পড়ি, রোজা করি, আবার দল করতে হবে ঠিকই, দল টল আমি করি না। আমি নামাজ পড়ি, রোজা করি, আমি খুব ভালো কাজ করি, দল টল করি না, করবো না। আপনারা বলেন, এই লোক রসুলকে মানে? এর জীবনে রসুলকে মানতে পারবে না। তাহলে আপনি যতই নামাজ রোজা করেন, দল যদি গঠন না করেন, আপনি রসুলের উম্মত হতে পারবেন না, উম্মত থেকে বাদ হয়ে যাবে না। দলিল আছে কোরআন মাজিদে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে তোমরা ধরো। কিভাবে ধরো? জামিয়া, সকলে মিলে ধরো। সকলে মিলে আল্লাহর রশি, রশি বলতে ইসলাম, ইসলামের আইন কানুনকে কি বলা হয়েছে? রশি। এটা ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও। আচ্ছা বলেন তো,
এ পর্যন্ত বললেই তো হয়ে যেত যে তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে ধরো, এটি তো যথেষ্ট। পার্থক্য হয়ে না কথাটা বলা আসলে কোনো দরকার মনে হচ্ছে না, কিন্তু এই কাজটা এমনই এত দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজটা নির্দেশ তিনি দেওয়ার পরে বলছেন এই কাজ করতে আসলে বহু লোকই এখান থেকে পালাবে, ভয়ের চোটে তোমার সাথে আসবে না, অথবা কিছুদিন থাকবে, পরে গেলে দেখে পালাই যাবে। এই জন্য তোমরা একসাথে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনকে ধরো, নাম্বার 1। আর সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমরা আলাদা হয়ে যাও। আপনারা কি আলাদা হবেন? দেখেন আলাদা হলে তার পরিণতি কি হয়। আল্লাহ রাসূল বলছেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার, হাদিসের একটা অংশ। আচ্ছা, আজকে চট্টগ্রামের ঐতিহাসিক এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনায় একটা হাদিস মুখস্থ করলে কি গুনাহ হবে? করবেন মুখস্থ? খুব ছোট্ট হাদিস এবং এটা মনে রাখার মতো হাদিস। 4টা কথা। মান সাজ্জা, অর্থটাও বলি। মান মানে যে, সাজ্জা মানে দল ছেড়ে আলাদা হয়ে যায়। মান সাজ্জা সুজ্জা ফিন্নার মানে সে জাহান্নামে রওনা হয়ে গেল, জাহান্নামের দিকে, জাহান্নামের মধ্যে চলে গেল। যে দল ছেড়ে দিল সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হল। তাহলে আরবিটা দেখেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। বলতে পারবেন? সবাই বলেন। আচ্ছা ঠিক আছে, এটা বললে তো আর কথা বলা যাবে না, খালি মুখস্থটা করে নেন। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে একা একা চলে যাবে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা জামাতবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলবেন যে কি জামাত ইসলামী থাকতে হবে? প্রশ্ন করতে পারেন আপনারা, অনেকেই করে। আমি বলবো যে না, জামাত ইসলামী করতে হবে না। আপনাকে একটা দলের মধ্যে থাকতে হবে, যে দলের উদ্দেশ্য হবে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে চালু করব, জীবন দিয়ে হলেও করব। এবার রাজি আছেন? ইসলাম কায়েম করার জন্য দল করতে হবে। আচ্ছা, এখন আরেকটু আসেন, দল কি এমনি চলে না দলের কথা শুনতে হয়? দলের একজন আমির থাকে না? আমির চালাইতে তো হয়। এই আমিরের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আপনারা কেউ জানেন আয়াতগুলো? আপনাদের জানা আছে। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর মানে হুকুম দেওয়ার অধিকারী, সভাপতিও বলতে পারেন, আপনার অসুবিধা নাই। হুকুম দেওয়ার অধিকারী যে দলের মধ্যে, তার কথাও তোমরা মানো। এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মানার ব্যাপারে কোনো শর্ত নাই, কিন্তু শর্ত আমিরের ব্যাপারে, মানুষের ব্যাপারে আছে। সেখানে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। কি বললাম বলেন তো? মানে আল্লাহর নাফরমানি করে বান্দার কথা মানা, এটাই হলো। তাহলে আপনার সবাই জামাতবদ্ধ হলেন ইনশাআল্লাহ। তো খালি আপনি যদি জামাতবদ্ধ হন, আপনার বাড়িতে যারা আছে নাই? আপনার স্ত্রী আছে? আপনার স্ত্রী আছে না নাই? আছে। এই স্ত্রীকেও আল্লাহ তাআলা বলেছেন, তার ব্যাপারে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম না, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। সূরা যুখরুফের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। আপনারা কি একা একা যাবেন জান্নাতে? কাকে নিয়ে যাবেন?
স্ত্রীকে। কে বলছে? স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চান? হাত টান যে যাবো, স্ত্রীকে নিয়ে জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন সম্মানিত ভাইরা, বেশি স্লোগান দিলে সময় চলে যাবে। আর স্লোগান তো হলের ভিতরে কিসের স্লোগান? স্লোগান হবে মাঠে ময়দানে, ঠিক কিনা বলেন? একটা কথা শুনেন, জমা করে রাখেন, এই পাওয়ারগুলো বাইরে প্রকাশ করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। শুধু ঘরে ঘরে যদি জ্বালেন, আপনার ঘরে জ্বলবে, আর যে শুনলো তার ঘরে জ্বলবে। যারা আসলো না, শুনলো না, ওদের ঘরে জ্বলবে। তাহলে কোরআনের আলো কোন জায়গায় জ্বালতে হবে? জাতীয় সংসদে জ্বালতে হবে, তাহলে আসল কাজ হবে। কি জ্বালবেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো। ও আপনার মিছিলও জানেন না, বোঝা গেল। মিছিল হলে পাল্টা পাল্টি, একবার এটা দিবেন, পাল্টা আর একটা বলবেন। কি মিছিলটা তাই না? দেখি পারেন কিনা। আল কোরআনের আলো সংসদে জ্বালো। ও বুঝা গেছে, একটু বুঝাই দিলে কাম হয়ে যায়। তো আপনারা এটা করবেন। তা আপনারা কি চান যে এই আল্লাহ দ্বীনের কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলো জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশে আইনে পরিণত হোক, এবং এই আইনের মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত মানুষ আছে সবারই ঘরে ঘরে যাতে জ্বলে কোরআনের আলো, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের একটা বড় ধরনের কাজ হবে। যে শুক্রিয়া, মেহমানকে স্বাগতম জানান, অসুবিধা নাই। কথা আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। আমাদের কথা অনেক লম্বা হয়, কাজ যেন সংক্ষেপ হয়ে যায়। আমাদের এখন থেকে পরিবর্তিত হইতে হবে। আমরা কথা শুনবো কম, কাজ করব বেশি। রাজি আছেন? কথা কম, কাজ বেশি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কাজ বেশি, কথা কম, কাজ বেশি। এটাই হচ্ছে আসল জিনিস। লেমা তাকুলুনা মা লা তাফালুন। এমন কথা কেন তুমি বলো? হোয়াই ডু ইউ সে হোয়াট ইউ ডু নট ডু? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন। ইট ইজ দ্য হেইনাস অফেন্স টু সে সামথিং বাট ইউ ডু নট ডু। যে তুমি কথা বলবে কিন্তু কাজ করবে না, এটা সবচাইতে আল্লাহর কাছে বড় অপরাধ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এবং বোনদের উদ্দেশ্যেই কথা বলতেন, অর্থাৎ পুরুষও ছিল, মহিলাও ছিল। আজকে যদি রাসূলের চরিত্র আলোচনা করেন, তো রাসূলকে শুধু আপনি আর আমি বুঝলাম, আমার বাড়িতে যে মহিলা আছে তারা কি শুনলো? তারা বঞ্চিত হয়ে গেল। এই জন্য মহিলাদেরকেও শোনাতে হবে। একটা পথ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতেন যে তোমরা উপস্থিত যারা আছো, অনুপস্থিত লোকদের কাছে আমার এই কথাগুলো পৌঁছায় দেন। ফালইউবাল্লিগুস শাহিদুল গায়ব। যারা উপস্থিত আছো, অনুপস্থিত লোকদের কাছে কথাটা পৌঁছায় দেন। কি কথা কি বোঝা যায়? আচ্ছা সম্মানিত ভাইরা, এবার আসেন একটু আগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল তৈরি করলেন। দল তৈরি করার পরে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন, তার দলের কি আইন কানুন হবে, সংবিধান কি হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে দিতে 40 বছর বয়সে গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান পেলেন। সেই বিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রে কোরআন কেন্দ্রিক যে সংবিধান রচনা করেছিলেন, সেটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান। এর আগে পৃথিবী সংবিধান জানে না, বুঝে না সংবিধান কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সংবিধান তৈরি করে দেখিয়েছেন, এভাবে দেশ চালাতে হবে, এভাবে রাষ্ট্র চালাতে হবে। কোনো কোনো লোকেরা বলে যে না, আমেরিকার সংবিধানটা পুরাতন। নো, নেভার। তাদের কোনো অস্তিত্বই ছিল না।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি সংবিধান রচনা করেছেন। 47টা ধারা ছিল, আপনারা পড়বেন, ইতিহাস এখনও আছে, সবগুলোই লেখা আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন পেলেন, বিধান পেলেন, তার কর্মসূচি আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে তিনি আয়াতকে তেলাওয়াত করবেন। আচ্ছা, তেলাওয়াত মানে কি না বুঝে পড়া বলা, না বুঝে পড়া? কোরআনের আগমনই তো হয়েছে বুঝার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা লেগে গেছে, তারা কি বুঝে না? অর্থাৎ কোরআন বুঝে পড়তে হবে। বলেন, কোরআন কি করে পড়তে হবে? বুঝে পড়তে হবে। আমাদের দেশে কোরআন খতম দেওয়ার লোক অনেক আছে, কিন্তু কোরআন অর্থসহ বুঝে পড়ার লোক তুলনামূলকভাবে কম। আচ্ছা, এখানে যে কয়জন আছেন আমি আগে দেখে নেব যে আপনার অর্থসহ পড়েন কয়জন আর এমনি পড়েন কয়জন। আগে ধরি, এমনি কোরআন পড়েন কতজন, মানে অর্থ হোক বিনা অর্থ যারাই কোরআন পড়েন প্রতিদিন, দু একদিন বাদ যেতে পারে, কোরআনের পাঠক এখানে আলহামদুলিল্লাহ অনেক আছে, মেহরবানি করে নামান। এবার আমি জানতে চাচ্ছি যে বাংলা অর্থটা বুঝা বুঝা পড়েন এরকম সংখ্যা কত? এখানে ভালোই আছে। তো বোঝা গেল যে জিনিস ওইটাই, যেটা আপনারা তৈরি করে পর্যন্ত আনছেন সেটি। কথা কি বোঝা গেল না? আমার দরকার ছিল না বোঝা লোকগুলাকে বেশি দরকার ছিল, কি ঠিক কিনা বলেন? তাহলে একটা দায়িত্ব পালন করেন। আপনারা তো এটা বুঝলেন, কোরআনকে বুঝতে হবে, এই কথাটা মানুষের মাঝে আপনাকে ছড়াইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মিনিমাম 100 জন লোককে আপনি কোরআন অর্থসহ বোঝার চেষ্টা করে মরবেন, চেষ্টা করতে পারবেন না? তাহলে দেখবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে বুঝাইতে হবে মানুষকে। ওয়ায়ুযাক্কিহিম, আর কোরআনের আয়াত দিয়ে তাদেরকে সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন করতে হবে। কোরআনের আয়াত দিয়ে যারা সংশোধন হতে চায় তারাই সত্যিকার মুসলমান। যারা কোরআনের আয়াত দিয়ে সংশোধন হতে পারে না, হতে চায় না, তারা কি মুসলমান হতে পারবে? অতএব আসুন আমরা সবাই মিলে কোরআনকে অর্থসহ বুঝে সে অনুযায়ী আমাদের চরিত্রগুলোকে গঠন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন চেষ্টা করেছেন, আল্লাহ তাআলাও কোরআন পড়ার গুরুত্ব তুলে ধরেছেন সূরা তাহার 124 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? 124। কোন সূরা? সূরা তাহা। বাড়িতে যে পড়বেন, বাড়িতে যে দেখবেন, ওখানে বলা হয়েছে আমান্না রাজান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে, যে ব্যক্তি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে, দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। এই সংকীর্ণর অর্থ হলো টাকা পয়সা না থাকলেও সংকীর্ণ, আর টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। আচ্ছা কথা বলেন, টাকা পয়সা থাকলে কি শান্তি হয়? আমার মনে হয় টাকা পয়সার কারণে অশান্তি বেশি বাড়ে, ওদের ঘুম আসে না। যাদের টাকা পয়সা কম তাদের তাও ঘুম আসতে পারে। তো এই সংকীর্ণ জীবন হবে। কারণটা কি? কারণটা কি? কথা ভুলে গেলাম। কি কারণে জীবন অশান্তি সংকীর্ণ হবে? কোরআন না পড়ার কারণে। তাহলে কোরআন বুঝে পড়াটা আমার সংকীর্ণ জীবনের সমাপ্তি ঘটাবে, আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারব। 2 নম্বর কথা বলা হয়েছে তার রেজাল্ট হিসাবে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কানা করে উঠাবেন, মানে দে উইল বি টোটালি ব্লাইন্ড ইন দি হিয়ার আফটার। আখিরাতে তারা কানা হয়ে উঠবে। বলেন কি হয়ে উঠবে? কানা বলেন, অন্ধ বলেন। চট্টগ্রামে কি বলে, অন্ধ না কানা? কানা বলে। তো ভালোই তো আছে। তো আপনারা কেউ কানা হইতে চান? আচ্ছা, বুঝা গেছে আপনারা ভালো মানুষ। আপনার স্ত্রীকে কানা রাখতে চান? তাহলে বাড়িতে যে বউকে পড়াইতে হবে। রাজি? রাজি কে কে আছেন যে আমার বউকে কোরআন পড়াবো, তার চোখ বাঁচাইতে হবে, আমার স্ত্রীর চোখ বাঁচাইতে হবে, ওদেরকে পড়াবেন? আলহামদুলিল্লাহ, করবেন, সাথে নেবেন। সেই সাথে সাথে ছেলে মেয়েগুলাকে কি অন্ধ করতে চান?
তাদেরকে কোরআনের পাঠক পাঠিকা বানাইতে হবে। কি রাজি আছেন? বিয়ে করলেও তো 3 বার বলে রাজি, তো বলে রাজি। এখন বলেন আপনাদের টোটাল বাড়িটা যাতে অন্ধ কেউ না হয় আখেরাতে, রাজি আছেন? বলেন, আর একবার বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, এত জোরে করে বলছেন, এটা মনে থাকবে তো, নাকি হলের মধ্যেই জোরে, বাড়িতে যে ভুলে গেলে ভুলে যাবেন? মনে রাখেন, কথা কম কাজ বেশি, আমি আগেই বলেছি। আমি শেষ দিকে আমার কথা নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতে গেলেন, তখন পাথর মারছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারে নাই? আর এখন আমরা দাওয়াত দিতে গেলে ভালো মতো মুরগির রান আমাদের কপালে জুটে, পাথর টাথর কেউ মারে না। কি মারে? কিছুদিন আগে 144 ধারা আর হাত করা, মানে পায়ে বেড়ি পর্যন্ত ওলামায়ে কেরামকে করেছে ফ্যাসিস্ট সরকারে, মনে আছে না আপনাদের? তো আল্লাহর দ্বীনের জন্য অনেক কষ্ট করতে হইতে পারে। তো রাজি আছেন আপনারা? আমি শুরুতেই বলেছিলাম যে কিছু জিনিস আপনাদের মনে আছে, এটা মানেন, এটা তো বলা লাগবে না, কিন্তু যে জিনিসটা মানলে কষ্ট হয়, তো সেটা আপনারা মানতে রাজি আছেন, বললেন না? আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শেষ পর্যন্ত জেল খাটতে হয়েছে, জানেন? ওকে একা জেল খেটেছে না সপরিবারে জেল খেটেছে? খালি সপরিবার না, গোষ্ঠী শুদ্ধা জেল খাটছে। চাচা টাচা দাদা যা ছিল, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সব মিলে জেল খাটছে। আপনারা কি কোরআনের আইনের জন্য জেল খাটতে রাজি আছেন? আচ্ছা আমি দেখি, এতদিন জেল খাটে, অলরেডি জেল খাটা হয়ে গেছে কার কার, মানে আগে জেল খেটেছে, মানে হাত গোনা যাবে এরকম হাত উঠেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি এখন বলতে চাই, প্রয়োজন যদি হয় আমাদের সবাইকে জেলে যেতে হবে, রাজি আছেন জেল খাটতে? আলহামদুলিল্লাহ, জি জি, আলহামদুলিল্লাহ। আপনার মিছিলগুলো একটু জমা রাখেন, স্লোগানগুলো একটু জমা রাখেন, এখানে দিয়ে দিলে তো বাইরে যে ভুলে যাবে যে দেওয়া হয়ে গেছে, কাম হয়ে গেছে। কাম কি হয়ে গেছে না কাম শুরু হলো? চালাইতে থাকতে হবে। এরপরে আসেন, তিনি জেল খাটলেন, এমন অবস্থা হয়েছিল, এখন তো জেল খাটলে খাওয়া যায়, খাদ্য পাওয়া যায়, 3 বারই খেতে দেয়। আমরা 3 বছর জেল খেটলাম, এখানে অনেকগুলো জেল খাটার লোক আছে, আমার সাথী যারা ছিলেন সবকে জানি, সবার ঘটনা, আপনারাও অনেকে খেটেছেন। 3 বেলা খাইতে পাওয়া যায় সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেল খেটেছিলেন, ওখানে খাইতে পাওয়া গেছিল? খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা চামড়ার কলসিকে কেটে কেটে খাবার ব্যবস্থা করেছে। চামড়ার কলসি যখন শেষ হয়ে গেল, তখন গাছের পাতা খেয়ে জীবনযাপন করলেন। হাদিস সাক্ষী যে তখন সাহাবীদের পায়খানাগুলো বকরির লাদির মতো হয়ে গেছে। আপনাদের দেশে বকরির পায়খানাকে কি বলেন? হ্যাঁ, লাদি, লাদি লাদা। তো সাহাবীদের গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে কোরআনের আইন চালু করার জন্য। আপনাদের যদি কোনোদিন প্রয়োজন হয়, রাজি আছেন? আল্লাহ তাআলা রাজি থাকলে নেকি লিখে দিবে ইনশাআল্লাহ। জিহাদের একটা হাদিস আছে, কেউ যদি জিহাদ করার ইচ্ছা করে, শহীদ হয়, আল্লাহ রাসূল কোরআনের আইন চালু করার জন্য লেকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আইনকে উপরে উঠাইতে হবে। কালিমাতুল লাযিনা কাফারু সুফলা, আর কাফেরের কালেমাকে কি করতে হবে? নিচে নামাইতে। আচ্ছা বলেন তো, এখন কি আল্লাহর কালেমা উপরে আছে? জোরে বলেন, আছে? কার আইন উপরে আছে এখন? মানুষের আইন। কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, কখনো জাতীয়তাবাদ, কখনো সমাজবাদ, কখনো সমাজতন্ত্রবাদ। কথা ঠিক কিনা বলেন? তা আমরা বাংলাদেশে যে পজিশনে আছে, এটাকে এভাবে রাখা উচিত?
তাহলে মানুষের আইনগুলাকে টাইনে নিচে নামাই, আর আল্লাহর কালেমাগুলাকে টাইনে রাজি। তা আপনি যখন কাউকে টাইনে নামাবেন, ছেড়ে দিবে আপনাকে? এমনি ছাড়বে না কিছু ঘুষাঘুষি লাগবে? ঘুষাঘুষি করতে রাজি আছেন? পারবেন? আল্লাহর জন্য যুদ্ধ করলে এটাই তো জিহাদ, দিনের জন্য। কোনো ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তওবার 18 নম্বরে পড়বেন। মানে আল্লাহর পথে যারা কাজ করতে চায় তাদের কোয়ালিটিগুলো এটা বলে দেওয়া হয়েছে। তো প্রিয় ভাইরা, সময় বেশি হয়ে যাচ্ছে, আমি আমার সময় যা নির্ধারিত ছিল প্রায় শেষ করে ফেলেছি, কনক্লুশনে যেতে চাই। তো আপনারা একটা ভালো খবর জানেন, এতদিন 54 বছর ইতিহাসে বাংলাদেশে কোনো দিন কোরআনের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ জাতীয় সংসদে পাস হয়নি। হয়েছিল বলে দেন, একজন সাক্ষী দেন যে হ্যাঁ জাতীয় সংসদে কোরআনের হাদিসের কোনো একটা আইন চালু হয়েছিল, পারবেন? দেয়। তো যে জাতীয় সংসদে কোরআনের আইন চালু হয় না, রাসূলের সুন্নাহ চালু হয় না, ও জাতীয় সংসদের কোনো প্রয়োজন নাই আমাদের। আগামী দিনে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে আমাদের, বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র জনতা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান করেছিল, ওদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন কি? জাস্টিস করার জন্য। তো এই জাস্টিস মানে হচ্ছে ইসলাম, একটা শব্দের অর্থ। ইসলাম হলে জাস্টিস হবে, আর জাস্টিস হলেই ইসলাম আসবে। কথা ঠিক কিনা বলুন? ইসলাম ছাড়া জাস্টিসের কল্পনা করা যায়। অতএব আগামী জাতীয় সংসদে এটা যদি আমাদেরকে সুবিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কার আইন দরকার? আল্লাহর আইন। আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আল্লাহর আইনে কোনো ভুল নাই, আল্লাহর কোনো ভুল হইতেই পারে না। আল্লাহ সামাদ, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে আল্লাহ তাআলা। আর মানুষ ভুলের মধ্যে না, মানুষের আইন ভুলের মধ্যে। অতএব এতদিন ছিল ভুল আইন দিয়ে দেশ চলছিল, সংসদ চলেছিল। এখন সামনের দিকে আল্লাহর আইন, এইটা চালু করলে পরে এই সংসদের হক আদায় হবে। এখন আগামী যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে যদি আপনারা সমর্থন দেন, তাহলে তো কোরআনের আইন চালু হবে, ঠিক কিনা বলেন? তা আপনি এই কয়জন লোক দিলে হবে না। এই কয়জন লোক দিলেই কি হবে? আমি আগে বলেছি যে অর্ধেক হলো মহিলা, 50% ভোটার, তাদেরকে কোরআন হাদিসের আইনের কথা বলতে হবে না? হাত দুটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া আইন দিয়ে শিল মারতে হবে। কার আইনের পক্ষে? আল্লাহর আইনের পক্ষে শিল মারতে হবে। রাজি আছেন? আচ্ছা, আল্লাহ বললেন যে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, ভালো যদি অনুপরিমাণ কাজ করেন তাও সেদিন দেখতে পাবেন, তার রেজাল্ট হবে। আর যদি সাররাইয়ারা মানে খারাপ কাজ করেন, ওটা দেখতে হবে। এখন বলেন, শিল যা মারবেন এটা কি অনুপরিমাণের কাজ না? অনুপরিমাণ না বড় পরিমাণ? অনেক বড়। এই একটা ভোটে গোটা দেশ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা আল্লাহর আইনের পক্ষে দিলে এটা ভালো কাজ হবে না? আপনি দেখতে পাবেন। সেই জন্য জাতীয় সংসদ যদি কোরআনের আইন দ্বারা পরিচালিত করতে চান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে তাদেরকে বিজয়ী করতে হবে। রাজি আছেন? এটার নামই হচ্ছে সত্যিকার অর্থে কোরআনের বিধানকে বিজয়ী করা। আগে ছিল বুলেট, তীর হাত, মানে বিভিন্ন লাঠি সোটা, তরবারি দিয়ে যুদ্ধ করা। এখন কি তরবারি আর তীর দিয়ে যুদ্ধ করে কোরআনের আইন চালু করা যাবে? এটা পদ্ধতি না। এখন পদ্ধতি হলো ব্যালট। আগে ছিল বুলেট, এখন হলো ব্যালট। বলেন তো আগে কি ছিল আর এখন কি? বুলেট আর ব্যালটে কোনো পার্থক্য আছে? কিচ্ছু নাই, সমানে সমান। ওখানে নেকি পাইছেন, এখানেও নেকি পান। অতএব
আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদকে কোরআনের আইন দিয়ে চালু করতে হবে ইনশাআল্লাহ। 2014 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল লোকেরা, আর 2018 সালে দিনের ভোট রাত্রি হয়ে গেছিল, যাই না? আর 2024-এ কি হলো? আমি আর ডামি, মানে ভোট কেউ সমর্থন করলো না, তখন নিজেরাই তারা একা একা কাজগুলা করেছে। তো এইরকমভাবে যদি দেশ চলে তাহলে কি দেশের জাতীয় সংসদের মান মর্যাদা থাকবে? তা আল্লাহর মেহেরবানি, যে যারা এই কাজগুলো করেছিল ফ্যাসিস্টটা বিতাড়িত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই ফ্যাসিস্ট সরকার যাতে আর ফিরে না আসতে পারে, তার সঙ্গী সাথীরাও যাতে অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। তো আপনাদেরকে আগামী দিনের আহ্বান জানাবো, আসেন। রাসূলের সিরাত মানে হচ্ছে রাসূলের কাজ, রাসূলের জীবন বিধান, রাসূলের পথ। তিনি যেভাবে ইসলামী রাষ্ট্র করেছেন আমরা সেভাবে ইসলামী রাষ্ট্র করবো ইনশাআল্লাহ। কি রাজি ইনশাআল্লাহ? তো এটা যদি হয় তাহলে আজকে সিরাত সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই, দোয়া করি আপনাদের জন্য। যতদিন জীবন আছে ততদিন পর্যন্ত আমরা কোরআনের আইন চালু করার চেষ্টা চালিয়েই যাব ইনশাআল্লাহ। শেষখানে দোয়া করার জন্য আহ্বান করব। ফিলিস্তিনে গাজায় আমাদের ভাইয়েরা বোনেরা, ছোট্ট শিশু, মহিলা, বৃদ্ধ, খাবার নাই, না খেয়ে মরে যাচ্ছে। খাবার রিলিফের কাছে খাবার চাইতে গেলে আবার গুলি করে তাকে মেরে ফেলা হচ্ছে না? শত শত মুসলমান এভাবে মারা যাচ্ছে, কিন্তু দুনিয়ার বিশ্ববিবেক মরে গেছে। বলেন বিশ্ববিবেক বেঁচে আছে না মরে গেছে? ফিলিস্তিন এবং গাজা প্রমাণ করেছে দুনিয়াতে বিশ্ব বিবেক বলে আর কিছু নাই। এই বিবেক যদি থাকতো তাহলে জালেমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হতো, মজলুমকে রক্ষা করত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় ভাইরা, শেষ রাতে উঠে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন তাদের জন্য। মুসলিম যেখানেই নির্যাতিত হচ্ছে সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আগামী দিনে চট্টগ্রামের এই যারা কথাগুলো শুনলেন সিরাত, আমি বিশ্বাস করি আপনারা বক্তৃতা দিতে পারবেন। যা শুনলেন বক্তৃতা দিতে পারবেন না? এখানে ভুলে গেলে তাহলে লাভটা কি হলো এতক্ষণ থেকে? বলেন বক্তৃতা দিবেন? আরে আমি 100টা কথা বললাম, আপনি 10টা কথা মনে থাকবে না? পারবেন? আচ্ছা দেখি বক্তৃতা দিবেন এখন থেকে কোরআনের আইনের পক্ষে, হাত উঠান। সব বক্তা দেখতে হবে কেন? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে, মহল্লায়, চায়ের দোকানে, যেখানে মানুষ সেখানেই কোরআনের আইনের বক্তব্য চলবে ইনশাআল্লাহ। এই বিপ্লব যদি করতে পারেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। শেষ রাত্রে উঠে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমরা তো দুর্বল মানুষ, আমরা চেষ্টা করছি, তুমি যদি এই কণ্ঠগুলাই কথাগুলো মানুষের অন্তরে পরিবর্তন করে দিতে পারো, তুমি তো সবই পারো। ডাকসু আর জাকসুতে কি হলো? ওখানে দাঁড়ানোই যাচ্ছ না, ওটা ডাকাতদের গ্রাম ছিল। কোনো টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানুষ রাস্তা দিয়ে যেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে, কথা ঠিক কিনা? সেই জায়গায় আল্লাহ তাআলা বিজয় দিলেন ইসলামী ছাত্র শিবিরের, সেখানে বিজয় পতাকা আল্লাহ তাআলা দিলেন। এটা আমাদের ক্রেডিট না, কার? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি বিশ্বাস করি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ ছাত্ররা এই ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করে ইসলামের শান্তি, সেই শান্তির দিকে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়াও করি, তাদের বিজয় কামনা করি। আর এই প্রভাব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারাই কোরআনের আইনের পক্ষে লড়াই করবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি সূর্য উদয়ের মতো মনে হচ্ছে, পূর্ব দিকে যেমন সূর্য উঠে মনে হচ্ছে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ব দিকে বিজয়ীর আলামত হিসাবে উদিত করছেন। আলহামদুলিল্লাহ, আমরা যাতে সেই ইসলাম দেখে যেতে পারি, বাস্তবায়ন করে যেতে পারি, এবং আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের এতদের জীবনে যে ভুল ত্রুটি আর গুনাহখাতা হয়েছে, দুর্বলতা হয়েছে, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন, এবং কাল কিয়ামতে একই সাথে
জান্নাতুল ফেরদাউসে যাতে আমরা যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীকে এত সুন্দর আয়োজনের মাধ্যমে এটা সিরাত মাহফিল করলেন আর আমাকে দাওয়াত দিয়ে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনারা যারা কথা শুনলেন এই কথাগুলো অন্যদের পৌঁছাবেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। কাফারাতুল মাজলিসের মাধ্যমে যে দোয়াটা পড়লে গুনাহ মাফ হয়ে যায়, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।